আসসালামু আলাইকুম সবাইকে। এই সেকেন্ড টাইম জার্নির শুরুর সময় তোমাদের একটা কমন যে কোয়েশ্চেনটা এবং সবচেয়ে বেশিবার যে কোয়েশ্চেনটা আমাদের শুনতে হয় সেটা হচ্ছে ভাই কত নম্বর পর্যন্ত কাটা গেলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে বা উচিত হবে বা সেফ। সেফটির আসলে ওরকম একটা লিমিট নাই বা হচ্ছে আমরা স্পেসিফিক্যালি ওরকম ভাবে বলার সুযোগ নাই, কিন্তু যে কতটুকু পর্যন্ত তুমি যেতে পারো সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। একটু ভালো মতো খেয়াল করো। এর আগে আমরা কয়েকটা অ্যানালাইসিস একটু দেখি, সেটা হচ্ছে যে নাম্বার কিরকম তুমি আপ ডাউন করতে পারবা বা হচ্ছে নাম্বারটা তুমি আপগ্রেড করতে পারবা। এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে আমি যখন 2015 সালে প্রথমবার ভর্তি পরীক্ষা দিই মেডিকেল, তখন আমার নাম্বার ছিল 72.50। ওকে। আর 2016 সালে আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তখন আমার নাম্বার আসে 82.7। তখন হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে আমার পজিশন ঢাকা মেডিকেলের 10ম চলে আসে। তো এটার বলার কারণ হচ্ছে নাম্বার কাটা যাওয়ার যে ব্যাপারটা, এটার একটা এক্সাম্পল। সেটা হচ্ছে এটার মাধ্যমে যেটা হয় যে আমার যদি নাম্বার দেখা যেত প্রায় 7.5 নাম্বারের মতো কাটা যেত, তাও হচ্ছে আমার আল্লাহর রহমতে ঢাকা মেডিকেলের চান্স হতো। আর 17.25-এর মতো যদি কাটা যেত তাও আল্লাহর রহমতে মেডিকেলের চান্স হতো। কারণ ওই সময় যেটা হতো আমাদের সময়কার বা হচ্ছে একটু আগে, তখন নাম্বারের যে হচ্ছে পার্থক্যটা একটু বেশি থাকতো। যেমন এই যে খেয়াল করো, আমাদের সময় যে ফার্স্ট হয়েছিল তোমাদের রিজবিত হয়ে শুভ ভাই, ওর নাম্বার ছিল হচ্ছে 85.75। এগুলো একটু 0.25 এদিক সেদিক হইতে পারে, একটু খেয়াল করো। আর ডিএমসিতে ওই সময় মানে আমাদের সময় লাস্ট মার্ক ছিল 74.50 মতো। আর মেডিকেলে লাস্ট ছিল হচ্ছে 64.50 মতো। তার মানে প্রথম আর লাস্টের মধ্যে নাম্বারের পার্থক্য প্রায় 20-এর বেশি। ওকে, 21 নাম্বারের মতো। ঠিক আছে। কিন্তু এখন ওই পার্থক্যটা আসলে তেমন হয় না, এখন একটু কম থাকে। এখন এইটা বলার কারণ হচ্ছে আমি যে বললাম একটু আগে যে আমার 7.5 নাম্বার কাটা গেলে ডিএমসি হইতো বা 17 কাটা গেলেও মেডিকেলে হইতো, তার মানে কি তোমার এত নাম্বার কাটা গেলে তুমি মেডিকেল প্রিপারেশন নিবা? উত্তর হচ্ছে না। তুমি কতটুকু যাবা একটু খেয়াল করো। যেমন এখানে আমি কয়েকটা জিনিস লিখে রাখছি। সেটা হচ্ছে কি, নর্মালি এখন গত গত বছর এবং এই বছর যে হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাতে নাম্বার কেটেছে হচ্ছে 3। তার মানে 3 কাটাটা নর্মাল, এটা নিয়ে আমার কোনো কথাবার্তা বলার সুযোগ নাই। কারণ 3 কাটলে এটা খুবই নর্মাল, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেই পারো। ওকে। এখন আসি হচ্ছে 5-এর ব্যাপারে। দেখো 2016-17-এর পর থেকে মানে 17-18 থেকে শুরু করে 23-24 সেশন পর্যন্ত সেকেন্ড টাইমারদের নাম্বার কাটতো 5। এবং তখনও কিন্তু ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড টাইমে চান্স পেতো। যেটা এখন সেকেন্ড টাইমে চান্স পাওয়ার রেশিওটা এরকম যে হচ্ছে 1/3। দেখা গেল টোটাল পরীক্ষায় মানে চান্স প্রাপ্ত স্টুডেন্টের 1/3 সেকেন্ড টাইমার। কিন্তু যখন 5 নাম্বার কাটতো তখন সেই রেশিওটা ছিল 1/4 অথবা 1/5। ঠিক আছে। তার মানে তখন প্রতি 4 জনে একজন বা 5 জনে একজন হচ্ছে সেকেন্ড টাইমার ছিল, কিন্তু চান্স পেতো এবং ভালো অ্যামাউন্টেরই পেতো। তার মানে 3 থেকে 5 নাম্বারও যদি তোমার কাটা যায়, মানে 5 নাম্বার পর্যন্ত যে 5ও কাটা যাচ্ছে বা 5-এর আশেপাশে যে 5.04 বা 5 পয়েন্ট সামথিং, ওকে, এরকম মানে 6-এর কোটায়ও না, মানে 5-এর ঘরেই আছে, 6-এর মধ্যে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এটাও খুব ভালো মতোই পসিবল। ঠিক আছে, এটা খুব ভালো মতোই পসিবল। এবং এরকম অনেকেই আছে যে হচ্ছে আমাদের আগে স্টুডেন্ট ছিল যারা দেখা যাচ্ছে হচ্ছে 7-8 কাটা যাওয়ার পরেও খুলনা মেডিকেলে চান্স পাইছে, সলিমুল্লাহতে চান্স পাইছে, হ্যাঁ, 10 কাটা যাওয়ার পরেও সলিমুল্লাহতে চান্স পাইছে, এরকম ছিল। কিন্তু ওইটা এক্সেপশনাল, ওকে, অবশ্যই। কিন্তু আমি তোমাকে বলতেছি যে হচ্ছে 3 থেকে 5 নাম্বারও যদি কাটা যায়, 5-এর আশেপাশে যদি কাটা যায়, তাহলে এটা ভালো মতোই পসিবল। যদি এরকম হয় যে আমার 5 থেকে 7 নাম্বার কাটা যাচ্ছে, ওকে, 5 থেকে 7 নাম্বার বলতে আরো স্পেসিফিক্যালি আমি তোমাকে বলি, যদি 6-7 নাম্বার কাটা যায় তাহলে পসিবল কিনা। তাহলেও পসিবল, কিন্তু ব্যাপারটা তোমার জন্য একটু হার্ড, একটু না ভালো অ্যামাউন্টেরই হার্ড। এবং এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই ক্ষেত্রে তুমি হচ্ছে ব্যাকআপ রাখতে হবে তোমাকে। ঠিক আছে, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের পাশাপাশি তোমাকে হচ্ছে অন্য কিছু ব্যাকআপ রাখতে হবে, ভার্সিটি প্রিপারেশন ব্যাকআপ রাখতে হবে। অথবা এরকম হতে পারে যে তুমি যদি এবার কোন একটা ভার্সিটিতে ভর্তি থাকো এবং তখন যদি তোমার এরকম হয়ে যাচ্ছে আমার 5-7 মানে 6-7 নাম্বার কাটা যাচ্ছে, তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, মানে এটাতে তোমার হচ্ছে ব্যাকআপ রাখতে হবেই। সেটা পরবর্তী ব্যাকআপ হোক বা এখন থেকে ব্যাকআপ হোক, কিন্তু ব্যাকআপ তোমাকে রাখতে হবে। ঠিক আছে। কিন্তু এই জায়গাগুলোতে ব্যাকআপ রাখলে, সব জায়গাতে ব্যাকআপ রাখলে ভালো, কিন্তু উপরের দুইটা হচ্ছে মানে একটু বেশি, কি বলে, এটার চাইতে ওই জায়গাগুলো একটু বেশি সেফ, বুঝতে পারতেছো। কিন্তু ব্যাকআপ সব জায়গাতে থাকলেই ভালো। ঠিক আছে, কিন্তু এই জায়গাতে ব্যাকআপ রাখাটা মাস্ট। ওকে। এখন এরকম যদি হয় যাচ্ছে না ভাই আমার 7 নাম্বারের বেশি কাটা যাচ্ছে, 8, 9, 10, 12, তাহলে তাহলে আমাদের বা আমার পার্সোনালি হচ্ছে তোমার প্রতি আমার পরামর্শ, তোমার সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তুমি মেইনলি ফোকাস করো ভার্সিটিতে। কিন্তু এরপরও যদি তোমার মনে হয় যাচ্ছে না ভাই আমি একেবারেই আমার 7 কাটা যাচ্ছে বা 8 কাটা যাচ্ছে, 9 কাটা যাচ্ছে, কিন্তু আমি মেডিকেলের প্রতি একেবারে ফ্যাসিনেটেড, এরকম যদি থাকে, তাহলে একমাত্র তখনই তুমি করতে পারবো যে এখন তুমি কোন জায়গাতে ভর্তি আসো, তুমি দেখা গেল জাহাঙ্গীরনগরে বা কোন একটা জায়গাতে ভর্তি আসো, তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, নয়তো কোনোভাবেই না।
এবং এমনি তো আবারও বলতেছি 7-এর বেশি কাটা গেলে তোমার হচ্ছে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা আসলে ঠিক হবে না। তুমি মেইনলি ভার্সিটির মধ্যে ফোকাস করবা। তবে তুমি যদি ভার্সিটির মধ্যে অলরেডি ভর্তি থাকো তাহলে তুমি একটা ট্রাই নিয়ে দেখতে পারো, সেটা সম্পূর্ণ তোমার মতামত, মানে হচ্ছে তোমার ব্যক্তিগত ইচ্ছা আর কি। কিন্তু ওই জায়গাটা অনেক বেশি রিস্কি, অনেক বেশি রিস্কি বলতে মানে তোমাকে হচ্ছে এক্সেপশনাল রেঞ্জে গিয়ে চান্স পেতে হবে আর কি। ওকে, তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবা। তাহলে হচ্ছে আমার মনে হয় এই ভিডিওটা তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো তাহলে তুমি বুঝে যাবা যে তুমি কোন রেঞ্জের মধ্যে আসো এবং তোমাকে কি করতে হবে। ঠিক আছে, এবং একটু দেখে শুনে বুঝে তারপরে সেকেন্ড টাইম প্রিপারেশনের চিন্তা ভাবনা করো। কারণ যেহেতু লম্বা জার্নি, তোমাকে এই লম্বা জার্নির মধ্যে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে, পড়ালেখা করতে হবে এবং ভালো একটা রেজাল্ট করার চেষ্টাও করতে হবে, তাই না? এই কারণে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নিও। তো আপাতত এতটুকুই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।